আচ্ছা, তো এবার করবো হচ্ছে আমরা সেকেন্ড নরমাল ফর্ম। তো সেকেন্ড নরমাল ফর্মের মধ্যে দুটো জিনিস আমার একটু মাথায় রাখতে হবে, যে যখনই আমি সেকেন্ড নরমাল ফর্ম করব সেই টেবিলটা যেন আমার অলওয়েজ 1NF হয়। কি বললাম আমি? 2NF এ কি মাথায় রাখতে হবে আমার? টেবিল should be in 1NF। ওকে, নইলে কিন্তু 2NF আমার কাজ করবে না। আর কি মাথায় রাখতে হবে? এলিমিনেটস করতে হবে আমাকে, এলিমিনেটস পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কিন্তু আমাকে কি করতে হবে? এলিমিনেটস করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমার 2NF এ কিন্তু মাথায় রাখতে হবে। এক, টেবিলস আমার থাকবে 1NF এ, যদি না থাকে আর 2NF হবে না। আর 2NF এ আমি কেন 2NF এ কেন আমি অ্যাপ্রোচ করেছি? যাতে আমি পার্শিয়াল ডিপেন্ডেন্সিটার কনসেপ্টটাকে আমি বাদ দিতে পারি। ওকে, তো এখানে এই যে টেবিলটা আমি বানিয়েছি, এই টেবিলটার মধ্যে কি হয়েছে আমার? প্রাইমারি কি আর নন প্রাইমারি কি রয়েছে? পিকে যেটা হচ্ছে কি রোল নাম্বার, ওকে, আর লাইব্রেরি আইডি, আর একটা রয়েছে কি নন প্রাইমারি কি কি রয়েছে? নেম আর বুক। হলো? তো বেসিক্যালি এই দুটোকে আমরা কম্পোজিট কি হিসেবে ইউজ করব। এই দুটো তো এমনি অল্টারনেট কি, ক্যান্ডিডেট কি তো তোর তখন হয় যখন ইউনিকনেস বোঝায়, ওগুলো তো কিছুই বোঝাচ্ছে। তো অল্টারনেট কি, তো আচ্ছা, তো এই দুটো ক্যান্ডিডেট কি ছিল, তারপর প্রাইমারি কি হয়েছে, প্রাইমারি কি যখন কম্পাইল হয়েছে তখন না কম্পোজিট কি হয়েছে। তো এই দুটো কিছুই ইউনিক বোঝায় না। তো কি করছে আমার এখানে? আমি এইটা বার করি। এইবার এখানে একটা জিনিস বিষয় বোঝার আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এই দুটো তো আমার গেল, মানে আমাদের প্রাইমারি কি বা কম্পোজিট কি। তো দেখ, রোল নাম্বারটা আমার কি হচ্ছে, সরি দেখ, লাইব্রেরিটা রোল নাম্বার সাথে কানেক্টেড। আমি যদি রোল নাম্বার না দিতাম আমার লাইব্রেরি আইডিটা ক্রিয়েট কিন্তু হতো না। হলো কানেক্টেড। নেমটাও কিন্তু আমার কি রোল নাম্বারের সাথে কানেক্টেড। ওকে, কিন্তু বুকটা কি রোল নাম্বারের সাথে কানেক্টেড? বুক কেন কানেক্টেড হতে যাবে রোল নাম্বার? তো বুক কি হচ্ছে আমার লাইব্রেরি আইডির সাথে কিন্তু কানেক্টেড। তো এখানে এবার বিষয় আছে কি করে মানে পার্শিয়াল হচ্ছে, কি করে টোটাল হচ্ছে। তো বুক দেখ, বুক তো লাইব্রেরি আইডি ছাড়া বোঝা যাবে না। তাহলে বুকটা কি হচ্ছে আমার টোটাল পার্শিয়াল, সরি টোটাল ডিপেন্ডেন্সি। টোটাল ডিপেন্ডেন্সিটা মেনটেন করছে, কিন্তু এখানে রোল নাম্বারটা কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি মেনটেন করছে। এখানে আমি লিখেওছি বুক partial dependency on roll number but total dependency on library ID। তো ও যে ওর উপর ডিপেন্ড করে রয়েছে, সেটা যাতে ডিপেন্ড না করে থাকে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। ঠিক আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি যেন না হয়ে গিয়ে থাকে সেই ব্যবস্থাটা আমি করব কি করে? তো এই টেবিলটাকে আমি কি করব? ভাঙবো, ডিকম্পোজ করব। বুঝে যাচ্ছে তোর? হালকা তো জুড়বে। ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লাসে তো আসিসনি। ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আগে ভালোভাবে জানতে হবে, তবেই কিন্তু সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম বুঝতে পারবে। ওই নোটসটা পাঠানো আছে, নোটসটাই দেখবি আমার। আচ্ছা, তো আমি যদি এটাকে ভাঙি, এটা যদি
আর একটা রিলেশন বানালাম R2, যেখানে কে থাকবে লাইব্রেরি আইডি, দুটো খাটাও কি কে একজন বললো এখানে রোল নাম্বার হবে, বললো ওই বললো, আমি শুনেছি, জানি শুনেছি। তো ফার্স্টে কি হচ্ছে, একবার এ তো এর উপর ডিপেন্ডেন্ট, আমি তো একে একা ছাড়তে পারবো না, তাই না? কিন্তু এ তো এর কাছে ডিপেন্ডেন্ট, টোটাল ডিপেন্ডেন্ট, পার্শিয়াল ডিপেন্ডেন্ট না, তো ছাড়তে পারবো রোল নাম্বারকে আমি এখানে তাই জন্য রোল নাম্বারটা লিখে নিই। আচ্ছা, তো এবার কি হচ্ছে আমার 010010011, লাইব্রেরি আইডি L10L11 দুবার লিখবো না, এখানে আমার লেখাটা আমার একটু ভুল হয়েছে। এইবার দেখ, তুই যদি বুকের এই দিকটাতে যাস, এখানে তো লাগবে, এখানে তো লাগবেই তো x y আর z, কিন্তু এখানে তো আমার লাগবে না, কিন্তু যখন আমি জয়েন করব তখন কিন্তু ওইটাই ফিরবে। যখন আমি জয়েন করবো তখন আবার পুনরায় একবার আমায় লিখতে হবে, কারণ এইটার জন্য হোয়াইটের জন্য। তাহলে বোঝা গেল? এখানে আমি একটু ভুল লেখা আছে, ওটা কেটে দেবো, খাতার মধ্যে যাই হোক। তো আমি কি করলাম, একবার রোল নাম্বার আর লাইব্রেরি আইডিটাকে ধরলাম, ঠিক আছে, আর একবার কি করলাম, শুধু লাইব্রেরি আইডিটাকে আমি ধরেছি। তো এখানের জন্য যদি আমি এইটাকে প্রাইমারি কি বানাই, মানে এই R2 এর জায়গায় কিন্তু আমার লাইব্রেরি আইডিটা কিন্তু প্রাইমারি কি হবে। তাহলে আমি যদি এইভাবে ব্রেকডাউন করি, তাহলে সেকেন্ড নরমাল ফর্মে আমার কি হলো, পার্শিয়াল ডিপেন্ডেন্সি